এই বন্ধুরা কেমন সময় তোমরা দেখছো অ্যানিমে বাংলা, তোমাদেরকে নারুটো আরো একটা পর্বে স্বাগতম। ফাইনালি আমরা এই পর্বে জানতে পারবো ওই মাস্কের পিছনে কে আছে। আর যারা এই পর্বে নতুন তারা আমার চ্যানেলে গিয়ে অথবা আই বাটনে থাকা প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসবা। তো দেখি তোমরা এই ভিডিওতে 2K লাইক পার করতে পারো কিনা, তাহলে পর ভিডিওটা খুব জলদি নিয়ে আসবো। তো আর কথা না বেড়ে চলো শুরু করা যাক। এই পর্বের সাথে আমরা দেখতে পাই লর্ড মু সেখান থেকে পালাচ্ছিল, তখন ওনার সামনে গিনমার টিম চলে আসে। লর্ড মু বলে, জ্ঞান ফেরার পর এখন আমাকে এদের সাথে লড়তে হবে, এটা কি আমার সাথে ইয়ার কি চলছে নাকি? শুধু উনি নয়, পাখরাগুলো করছিল। এরপর আমরা আমাদের দেইদারাকে দেখতে পাই, বেচারা চিল্লাচিল্লি করছিল যাতে কেউ ওকে ওখান থেকে বের করে। তখন এই কাঙ্কুরি বলে, চিন্তা করো না, আমরা তোমাকে লাইটিং স্টাইল দিয়ে আটকে রেখেছি, তাই নিজের মুখ বন্ধ রাখা শান্ত হয়ে বসে থাকো। কিন্তু তখনই দেইদারা গ্লো করতে শুরু করে। এইটা দিয়ে কাঙ্কুর অবাক হয়ে যায় যে এই দেইদারা আবার ফেটে না যায়। ওই দিয়ে কিমারও লেডিচিও গ্লো করছিল। ওরা বুঝতে পারছিল না যে আসলে ব্যাপারটা কি। সমুদ্রের তীরে মাস্টার ডান বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি, মনে হচ্ছে কেউ একজন এটা করে দেখাইছে। ওইদিকে চোজা বলে, নাওটা নিজের জিনচুরিকি ক্লক ব্যবহার করছে, মনে হয় ইতাসি কাজটা করে দেখাইছে। নাওটা স্বস্তির নিঃশ্বাস ফেলে যাক, ইতাসি নিজের প্রমিস পূরণ করছে। এরপর আমরা দেখি যে পুরো ব্যাটেলফিল্ডে সিনটা বদলে গেছে। ওইদিকে লর্ড মু যেতে যেতে বলেন, ওদের বলে দিও এলার শিরোমী ফোর্সের ভাগ্য এখন ওর হাতে, জিতার পরে ও যেন আমার সাথে দেখা করতে আসে, সেটাই ভালো হবে। এটা শুনে গেনমা অবাক হয়ে যায় যে এখানে আসলে চলছেটা কি। দেইদারাকে দেখে ও বলে, আচ্ছা মনে হচ্ছে এবার যাওয়ার সময় হয়ে গেছে। এরপর ও বাইরে বেরিয়ে আসে আর বলে, আর্ট কখনো শেষ হতে পারে না। কাঙ্কুরো তখন জ্ঞানী চিওকে দেখার জন্য সেখান থেকে রওনা দেয়। এরপর আমরা পাগোরাকে চলে যেতে দেখি। ও বলে, মাকি জলদি উপরে এসো না, সামনে তোমার একটা চমৎকার জীবন পড়ে আছে। এরপর আমরা জ্ঞানী চিওকে চলে যেতে দেখি আর উনি বলেন, কাঙ্কুরো আমি পাপেট মাস্টার টেকনিক তোমার উপরে ছেড়ে যাচ্ছে। আর ফাইনালি মাস্টার ডান বলেন, এখন মনে হচ্ছে আমি নড়াচড়া করতে পারছি। চোজা এখন সবকিছু ঠিক আছে। এবার চোজা সেই বেরাটটা সরানোর কথা বলে। মাস্টার ডান বলে, চোজা আমাকে ক্ষমা করো। আর ভাই উনি তখন ঘোষ ট্রান্সফরমেশন জুৎসু ব্যবহার করেন। এটা থেকে চোজা বলে, আমি বুঝতে পেরেছি, আপনি প্লিজ এক্ষুনি লেডি সোনাদের কাছে চলে যান। মাস্টার ডান বলে, এই জুৎসু পশু শিনোবিকে খতম করছে, আমি জানতাম না যে এইটা এমন সময়ে আমার কাজে আসবে। ঘোষ ট্রান্সফরমেশন জুৎসু ব্যবহার করে উনি একটা ভূতের মতো হয়ে যায়। ওনাকে এখানে খুব খুশি দেখাচ্ছিল। ওইদিকে পাখি রেনেশন শিনোবিরা হাওয়ায় ভাসতে শুরু করছিল। এরপর মাস্টার ডান বলেন, বিদায় চোজা, তুমি যা কিছু করছো তার জন্য ধন্যবাদ। এই বলে উনি ওখান থেকে তারার মতো সেখান থেকে উড়ে চলে যায়। একজন শিনোবি বলে, বাহ উনি তো পুরো ভূতের মতো লাগছিল, এই ঘোষ ট্রান্সফরমেশন জুৎসু আসলে কি জিনিস? চোজা বলে, এটা যে কাউকে একটা ভূত বানিয়ে দেয় যা কিনা যে কোনো এনিমিকে খতম করতে পারে। এইদিকে মাস্টার ডান উপরের দিকে যাচ্ছিলেন আর ওনার অতীতের কথা মনে পড়ছিল, যখন উনি বলছিলেন, এটা আমাদের ভিলেজকে প্রোটেক্ট করার জন্য একটা খুবই দরকারি, এতে আমাকে হেল্প করো সোনাদে, এটা একমাত্র তুমি করতে পারো, চলো দুইজনে মিলে আমাদের স্বপ্ন পূরণ করি। লেডি সোনাদে খুব খুশি ছিলেন ওই টাইমে। বর্তমানে এসকিউতে আও বলে, আসলে এখানে চলছেটা কি? রিয়ানিমেশন শিনোবিদের চাকরা গায়েব হয়ে যাচ্ছে, তা আবার খুব দ্রুত গতিতে। এবার ইনোচি বলে যে সব জায়গায় নিউজ আসছে যে যত রিয়ানিমেশন শিনোবি আছে তারা সবাই ফিরে যাচ্ছে। শিকাগো বলে, যদি এমনটা হয় তবে এর মানে পরিষ্কার যে কেউ একজন রিয়ানিমেশন জুৎসু রুখে দিয়েছে। আও বলে, এতে কোনো সন্দেহ নাই যে রিয়ানিমেশন জুৎসু বন্ধ হয়ে গেছে। এরপর শিকাগো বলে, যতগুলো কোম্পানি আছে সবাইকে এটার ব্যাপারে জানিয়ে দেওয়া হোক। তবে ইনোচি নিজের জুৎসুর সাথে সবাইকে এই ইনফরমেশনটা দিয়ে দেন। এরপর শিকাগো বলে, খুব ভালো কথা, কিন্তু আসলে এই কোন কোম্পানি এই কাজটা করলো? ওরা তো জানে না এই কাজটা আসলে ইতাচি করছে। ওইদিকে ঘর ভিতরে ইতাচি বলছিল, তোমার আমাকে ক্ষমা করার কোনো প্রয়োজন নেই, আর ভবিষ্যতে তুমি যাই করবে এটা মনে রেখো, যাই হয়ে যাক না কেন আমি তোমাকে সবসময় ভালোবাসবো। আর ফাইনালি ইতাচি সেখান থেকে চলে যেতে শুরু করে। সাসকে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ভাইকে দেখছিল, আর এখন ও আবার একা হয়ে গেল। এইদিকে ব্যাটেলফিল্ডে জিনচুরিকিরাও চলে যাচ্ছিল, সবাই নারুটোকে বাই বলছিল। তখন নারুটো বলে, সবকিছু আমার উপরে ছেড়ে দাও। এইদিকে নিচে টোবি বলে, তুমি একদম ঠিক করলে না কাবেটো। তখনই নারুটো নিচে এসে বলে, হেই এদিক ওদিক কি দেখছো? তুমি ভুলে গেছো যে তুমি আমার সাথে লড়াই করছিলে। এদিকে আসল মাদারও গায়েব হয়ে যাচ্ছিল। এটা থেকে অনেক কি বলে, সাসানো গায়েব হয়ে গেছে, এর মানে পরিষ্কার। মাদার বলে, হ্যাঁ ঠিক বলেছো, রিয়ানিমেশন জুৎসু কেউ একজন রুখে দিয়েছে। এটা শুনে লর্ড রাইগাকে অবাক হয়ে যায়। তখনই রেডি শোনাতে বলেন, কিন্তু এটা কিভাবে সম্ভব? এখনো পর্যন্ত কেউ কাবোটাকে খুঁজেই পায়নি, আসলে এই কাজটা কার? অনেকে বলেন, সেটা ম্যাটার করে না, তবে যিনি এই কাজটা করেছেন উনি কোনো হিরোর চেয়ে কম নয়। তখনই মাদার সেইবারের মতো ওদের উপর ফায়ার স্টার ফায়ারবল জুৎসু দিয়ে হামলা করে। তখন রেডি শোনাতে সেখানে এসে নিজের হাত দিয়ে ওই ফায়ারবল জুৎসুকে আটকে দেয়, আর ওনার যে হিলিং জুৎসুটা ছিল সেটাও শেষ হয়ে যায়। মাদার গায়েব হয়ে যাচ্ছিল, কিন্তু ও আশঙ্কা আবারও রিয়ানিমেশন ফর্ম নিতে শুরু করে। আর লেডি সোনাদেরকে খতম করতেই যাচ্ছিল, তখন রাইকাকে ওনাকে বাঁচানোর জন্য এগিয়ে যান। কিছুক্ষণ পর আমরা দেখেছি লেডি সোনাদে আর রাইকাকে বেঁচে গেছে। ওনারা এখানে বুঝতে পারছিল না আসলে এখানে কি হলো। তখনই মাস্টার ডান বলেন, অনেকদিন পর তোমার সাথে দেখা হলো সোনাদে, এটা আমি। সোনাদে এটা থেকে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করেন যে উনি এখানে কিভাবে আসলেন। মাস্টার ডান বলেন, রিয়ানিমেশন জুৎসু এখন শেষ হয়ে গেছে, তাই আমি আমার ঘোষ ট্রান্সফরমেশন জুৎসু ব্যবহার করে এখানে চলে আসছি। তুমি এখনো একটু বদলাওনি সোনাদে। সোনাদে এখানে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু উনি তোতলাচ্ছিলেন বারবার। তখনই মাস্টার ডান বলেন, আমার কাছে বেশি সময় নেই, তাই তোমার এখন ওইসব ভাবার দরকার নেই। এরপর আমরা অতীতে দেখি যখন উনি বলছিলেন, যারা বলছিল শিনোবিদের কর্তব্য হলো নিজের কমরেডদের মরতে দেখা,
আমি আমার ভিলেজকে ভালোবাসি আর একে বাঁচানোর জন্য আমি যে কোনো কিছু করতে রেডি, আর এইটা আমার স্বপ্ন। বর্তমানে সোনাতে বলেন, ডান, তুমি চলে যাওয়ার পর আমি তোমার স্মৃতি থেকে পালিয়ে বেরোচ্ছিলাম, কিন্তু আমি অনেক বদলে গেছি। আমি তোমার সব স্বপ্ন পূরণ করতে চাইছিলাম, আর এখন আমি হোকাগে হয়ে গেছি। তখন মাস্টার ডান বলেন, থ্যাংক ইউ সোনাদে, কিন্তু চিন্তা করো না, তুমি আমার স্বপ্ন খুব ভালোভাবে পূরণ করছো। তবে এই সময় আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তার জন্য আমাকে ক্ষমা করো। আমি তোমার জন্য অপেক্ষা করবো, জলদি এসো না তোমার আর তোমার স্বপ্নের জন্য। এই বলে উনি ওনার কপালে একটা কিস দেন। বেচারা মাস্টার জিরা উপর থেকে মনে হয় দেখে কাঁদ দিছে। এবার মাস্টার ডান বলেন, অবশেষে আমি তোমাকে এবার বাঁচিয়ে নিলাম, চলো রিএনিমেটেড হওয়ার কিছু তো ফায়দা হলো। বর্তমানে মাদারা বলে, তোমাকে আগের চেয়ে ভালো দেখাচ্ছে, তোমার চক্র কি ফিরে আসছে? সোনাতে বলে, আমি কিছুক্ষণের জন্য একজন পুরনো বন্ধুর সাথে দেখা করার সুযোগ পেয়েছি। তখন মাদারা বলে, চিন্তা করো না, আমি তোমাকে আবার ওনার কাছে পাঠিয়ে দিচ্ছি। তখনই মেয়ে ঘাবড়ে যায় আর জিজ্ঞেস করে, আসলে এখানে কি চলছে? মাদার তো ওর বডি থেকে বেরিয়ে যাচ্ছিল, তবে ও আবার কিভাবে রিঅ্যানিমেট হয়ে গেল? রাগে বলেন, কিন্তু ও গায়েব হলো না কেন? আমাকে তো বলা হয়েছিল যে রিঅ্যানিমেশন জুৎসু খতম হয়ে গেছে। মাদারা বলে, রিঅ্যানিমেশন জুৎসু যা মরা মানুষকে আবার জ্যান্ত করে দেয়, কিন্তু এতে একটা রিস্ক আছে। যখন অন্য কেউ রিঅ্যানিমেশন জুৎসুর হ্যান্ডসাইন জেনে যায়, তখন সেই কন্ট্যাক্টটা নিজের তরফ থেকে ভেঙে দিতে পারে। এটি শুনে লেডি সোনাতে অবাক হয়েছে যে এইটা কিভাবে হতে পারে। তখন মাদারা বলে, যখন এটা হয় তখন তোমরা খুব বড় বিপদে পড়ে যাও। একটা আমার বডি আর আনলিমিটেড চাকরা জুৎসু কাস্টারকে গিয়ে বলে দিও, সে যেন কখনো এই ফরবিডেন জুৎসুকে হালকাভাবে না নেয়। রিঅ্যানিমেশন জুৎসু রিলিজ। এইদিকে আমরা ঘর ভিতরে দেখতে পাই বেচারা সাসকে ইতিহাসের স্মৃতিতে হারিয়ে গেছিল আর বলছিল, ক্ল্যান আসলে কি জিনিস আর ভিলেজ কি জিনিস, সিনেমি বা কি হয়, আর তা বাদে আমি বা কে। তখন সেখানে একটা ধামাক হয়, তবে সাসকে পিছনে সরে গেছিল। ও দেখেছে ওই দুজন জুকু আর সুইগেৎসু। তখনই সুইগেৎসু এসে বলে, হ্যাঁ ঠিক বলছো, কিন্তু তুমি এখানে কি করছো সাসকে? সাসকে বলে, আমি রিঅ্যানিমেশন জুৎসু থামানোর জন্য আসছিলাম। সুইগেৎসু বলে, তুমি তো সবসময় এমনই ছিলে, তুমি কখনো ডিটেলসে কিছু বলো না কেন? হ্যাঁ দেখো, অনেকদিন পর তোমার সাথে দেখা হলো, তো শান্ত হয়ে বলো আসলে এখানে চলছেটা কি, আর তুমি এখানে কি করছিলে? সাসকে তখন ওর আঙ্গুল দেখা আর ওরা দুজন দেখেছে ওইটা ছিল কাবুটো। সাসকে বলে, এই কাবুটো রিঅ্যানিমেশন জুৎসু ব্যবহার করছিল। ওইদিকে মাদারা এখন আর রিঅ্যানিমেশন জুৎসুর আন্ডারে ছিল না, বরং ও আসল মাদারা হয়ে গেছিল। আর ও বলে, তোমরা এই সস্তা জুৎসু দিয়ে আমাকে আটকাতে পারবে না। তোমরা কি বুঝতে পারছো না? তোমরা আমার পারফেক্ট সুসানো দেখে নিয়েছো, আমার ওটা আবার ব্যবহার করার ইচ্ছে নেই। মাঝে আসার জন্য ধন্যবাদ, আমি গিয়ে নাল্টাসকে নিয়ে আসছি। এডিশনাল লর্ড ওনইকে নারুটোর কথা মনে পড়ে আর উনি মাদারের কাছে চলে যায়। তখন মেই বলে, লর্ড ওনই কি, এটা আমাদের হাত থেকে বেরিয়ে গেছে, আমরা ওকে আটকাতে পারবো না। ওনই কি বলেন, আমাদের তো এর সাথে লড়তে হবে, আমাদের একে এখানেই থামাতেই হবে। ওইদিকে ব্যাটেলফিল্ডে গায়ে কাকাশি আর নাওটো মিলে সেই গেটো স্টেশনকে ধ্বংস করছিল। এবার নাওটো বলে, কি হলো, তোমাকে খুশি দেখাচ্ছে না কেন? তুমি নিজের মুখ লুকাচ্ছ কেন? আমি তোমার রিয়াকশন বুঝতে পারছি না। তোমার যদি ভয় না লেগে থাকে তবে মাস্কটা খুলে দেখাও। এরপর টবি বলে, আমার কাছে আর কোনো অপশন নেই, আমাকে এটা ব্যবহার করতে হবে। এরপর কিংকাকু আর গিনকাকুর যে জিনিসপত্রগুলো ছিল ওগুলো সেখানে আবির্ভূত হয়। ওইদিকে কাকাশি জিজ্ঞেস করে, আসলে এটা কি জিনিস? তখন টবি বলে, এতে সামান্য একটু অংশ আছে, কিন্তু এতে এখনো প্রচুর শক্তি আছে। এটা একটু সময় নিশ্চয়ই নিতে পারে, কিন্তু এবার সময় এসে গেছে। এরপর দিকে সুইগেৎসু বলে, আচ্ছা তো এই হলো কাবুটো, একে দেখতে একদম অদ্ভুত লাগছে। সাসকে বলে, এখন ওকে যেতে দাও সুইগেৎসু। ওইদিকে জুগো দেখে যে আঙ্কো এখনো বেঁচে আছে। তখন সাসকে বলে, শোনো, তোমরা কেন আমার খোঁজ করছো আর আমাকে খুঁজতেই বা কেন আসছো? সুইগেৎসু তখন বলে, হ্যাঁ মনে পড়ছে, হাইড আউটে আমরা কিছু একটা পাইছিলাম। জুগো বলে, তুমি বলছিলে যে তুমি আর ইতাসি মিলে রিঅ্যানিমেশন জুৎসু রোকে দিয়েছো, রাইট? কিন্তু যদি তাই হয় তবে মাদারা এখনো বেঁচে আছে কেন? এটি শুনে সাসকে অবাক হয়ে যায়। এরপর সাসকে ইতাসি বলা কথা মনে পড়তে থাকে যে ভিলেজ আর উচিয়াদের ব্যাপারে বলছিল। সাসকে বলে, তার মানে ওই কাজটা এখনো কোনো কাজে আসেনি। সুইগেৎসু রেগে যাচ্ছিল আর বলে, বঙ্কর বন্ধ করো জুগো, এখন আমি সাসকের সাথে কথা বলছি না। যাই হোক, এই নাও। এরপর সাসকে সেই স্কুলটা পরে আর ওটা পরার পর ওর মাথা পুরো ঘুরে যায়। সুইগেৎসু বলে, দেখলে আমি বলছিলাম না, এটা দিয়ে টাকা পুরো পৃথিবীকে কবজা করতে পারবে। সাসকে বলে, এইটা তো সেই জিনিস, তো এখন আমাকে কারোর সাথে গিয়ে দেখা করতে হবে। সুইগেৎসু জিজ্ঞেস করে, তুমি কার সাথে দেখা করতে যাচ্ছ? তখন সাসকে বলে, আমাকে ওরচিমানোর কাছে যেতে হবে। এইটা শুনে তো সুইগেৎসু পুরো চমকে যায় আর বলে, হ্যাঁ কি বলো তুমি? তুমি তো ওরচিমানোকে খতম করে দিয়েছিলে, বলে গেলে নাকি? সাসকে বলে, তোমার কি মনে হয় ওরচিমানোর মতো মানুষ কখনো মরতে পারে? তাছাড়া আমাকে কিছু জিজ্ঞেস করতে হবে, ক্ল্যান ব্লেজ সবকিছু জানতে হবে আমাকে। সুইগেৎসু বলে, আমি বুঝতে পারছি না তুমি ওরচিমানোর সাথে কি কথা বলতে চাও। ওরচিমানোর কখনো কোনো প্রয়োজন নেই, ওরচিমানো কখনো ফিরে আসতে পারবে না, এটা বুঝে নাও। এই পাওয়ার ব্যবহার করার জন্য তোমাকে ওরচিমানোর কোনো প্রয়োজন নেই, সেই কারণে তো আমি এই স্কুলটাকে তোমাকে দিয়েছি। সাসকে বলে, এমন কিছু জিনিস আছে যা শুধু ওরচিমানো করতে পারে। এবার সুইগেৎসু বলে, শোনো সাসকে, তুমি ওরচিমানোর সবচেয়ে বেস্ট লোক ছিলে, তো তুমি এটা নিজে কেন করতে পারছো না? এটা শুনে সাসকে রেগে যায় আর বলে, সুইগেৎসু, ওরচিমানোকে হালকাভাবে নিও না। তখন সুইগেৎসু রেগে গিয়ে বলে, তুমি একটা বোকা, আমি তোমাকে হালকাভাবে নিচ্ছি না। তুমি শুধু এই জন্য ওরচিমানোকে হারাতে পেরেছিলে কারণ ওর দুটো হাত কাজ করছিল না, তুমি ওকে হালকা
ভাবে নিচ্ছ? তুমি যদি ওকে আবারও জ্যান্ত করে দাও, ওর হাত ব্যবহার করতে পারবে না। এইটা অনেক খতরনাক হতে পারে। ও যদি এই যুদ্ধের ব্যাপারে জানতে পারে তবে ও এটাতে নিশ্চয়ই অংশ নিবে। এরপর আবার ও লিভ ভিলেজকে ধ্বংস করতে চাইবে আর আমাদের গ্রুপ আবারও প্রবলেমে ফেসে যাবে। এটা আমাদের সময় ভাই। দেখো কেউ আর ওরচিমারুর সাথে দেখা করতে চায় না। তখন সাসকে বলে চুপ করো আর শান্ত হয়ে কাবুটোর শরীরে কোনো একটা অংশ এনে দাও আমাকে প্লিজ। এটা শুনে সুইগেটসু বলে তুমি আমার কথা শুনছো না আর চাও যে আমি তোমার কথা শুনি। তখন জোগো গিয়ে ওই কাজটা করতে শুরু করে। সুইগেটসু জিজ্ঞেস করে ও কি সত্যিই চাই যে ওরচিমারু আবার ফিরে আসুক? তখন জোগো বলে এতে আমার কোনো প্রবলেম নেই। যদি সাসকে চায় তার মানে এর মধ্যে কিমিমারু এটাও চাইতো। এরপর জোগো কাবুটোর শরীর থেকে একটা অংশ এনে সাসকে দেয়। মানে ওইটা ওর গলা কার্স মার্ক ছিল, ওইটাতে ওটা লাগিয়ে দেয়। এখন আর কি হওয়ার, সেই কার্স মার্ক অ্যাক্টিভেট হয়ে যায়। এটা থেকে সাসকে মনে পড়ে যখন কাকাসি ওর কার্স মার্ক সিল করছিল। বর্তমানে সাসকে ঠিক অপোজিট জুৎসু ব্যবহার করে। তখনই আমরা দেখতে পাই যে প্রথমে তো ওর ভিতর থেকে সাপ বের হতে শুরু করে আর এইটা থেকে আমাদের সুইগেটসু ভয়ে লুকিয়ে পড়ে। আর ফাইনালি হারামি ওরচিমারু চলে আসে। ও এখানে এসে বলে কে ভেবেছিল এত মানুষের মধ্যে তুমি এসে আমাকে আবার চিনতে করবে? যাই হোক ওরচিমারু কাবুটোর দিকে তাকাচ্ছিল আর কিছু একটা ভাবছিল। তখনই সাসকে এসে বলে ওরচিমারু আমি চাই তুমি আমার জন্য কিছু একটা করো। ওরচিমারু বলে তোমার কিছু বলার দরকার নেই, আমি সবকিছু চোখের ভিতর থেকে দেখছিলাম। আমি আমার শেষ চাকরা এই কার্স মার্কের মধ্যে আগে থেকে রেখে দিয়েছিলাম। সাসকে বলে তার মানে তুমি এই যুদ্ধের ব্যাপারে জানো? ওরচিমারু বলে হ্যাঁ, আর এই ব্যাপারে আমি তোমাকে একটা কথা বলতে চাই সুইগেটসু। আমি এই যুদ্ধে বিন্দুমাত্র ইন্টারেস্টেড নাই। আমার আপাতত শুধু তোমার বডিতে ইন্টারেস্ট আছে মাই ডিয়ার বয় সাসকে, কিন্তু তাও এটা আমার জন্য কঠিন। এরপর সাসকে ওকে ওই স্কেলটা দেয়। ওটা থেকে ওরচিমারু বলে তোমার ওনার সাথে দেখাই বা কেন করতে হবে সাসকে? সাসকে বলে আমাকে অনেক কিছু জানতে হবে ওনাদের থেকে, সবকিছু। ওরচিমারু বলে সবকিছু, কিন্তু শেষ পর্যন্ত তুমি তো জাস্ট ছোট্ট একটা বাচ্চা সাসকে। সাসকে বলে না তুমি ভুল বলছো। এরপর ওর ইতাচির কথা মনে পড়ে যে ওকে বাচ্চা ভেবে ইতাচি কিছুই বলেনি। বর্তমানে সাসকে বলে আমি এখন আর কোনো বাচ্চা নই আর না আমি ওইভাবে থাকতে চাই। আমি জানতে চাই এটার শুরু কোথা থেকে হয়েছিল, যাতে আমি জানতে পারি আমাকে কোথায় যেতে হবে আর আমি আগে কি করব। এখন আমি কোনো প্রতিশোধ নিতে চাই না। ইতাচির সাথে দেখা করার পর আমার ঘৃণা লিভ ভিলেজের জন্য আরো বেড়ে গেছে। আমি জানতে চাই যে মরার পরও ইতাচি নিজেকে লিভ ভিলেজের শিরোবে কেন বলছিল আর ভিলেজকে ও কেন বাঁচালো। আসলে ইতাচি কে ছিল আর এই ভিলেজ জিনিসটাই বাকি। তাই আমাকে সবকিছু জানতে হবে যাতে আমার কাছে আমার প্রশ্নের উত্তর থাকে আর তারপর আমি ডিসাইড করতে পারি যে আগে কি করতে হবে। তখনই ওরচিমারু মনে মনে বলে এই সেই বাচ্চা নয় যাকে ইতাচি ম্যানিপুলেট করেছিল। এরপর ও কাবুটোর কাছে যেতে শুরু করে। তবে ওকে দেখে আমাদের সুইগেটসু ভয় পালিয়ে যায় আর বলে ও নিশ্চয়ই কাবুটের পাওয়ার নেওয়ার চেষ্টা করবে আর আমাদের কদম করে দেবে। তখন আমরা দেখি যে ওরচিমারু ধীরে ধীরে কাবুটোর সেজ মোড অফ করে দিচ্ছে। এর দিকে সুইগেটসু ভয় পেয়েছে যে এই শালা ওরচিমারু সত্যি ওর পাওয়ার নিয়ে নিচ্ছে। জোগো বলে না ও জাস্ট ওর ট্রান্সফরমেশন ফিরে নিচ্ছে, কাবুটোর চাকরা নিচ্ছে না। এরপর ওরচিমারু বলে খুব ভালো, এখন আমার সাথে চলো। সাসকে জিজ্ঞেস করে তুমি ওকে কোথায় নিয়ে যাচ্ছ? এমন একটা জায়গা যা তুমি খুব ভালো করেই চেনো, তো চলো। ওদিকে ব্যাটলফিল্ডে আমাদের গেটওয়ে স্টেশন পুরো খেপে গেছিল। টোবি আসলে কি করছিল এখানে আমরা কিছুই বুঝতে পারছি না। এরপর গেটওয়ে স্টেশন কিংকাকু আর গিংকাকুর সেই জিনিসপত্রগুলো কেড়ে ফেলে। এটা দেখে সবাই চমকে যায়। তখন টোবি বলে এবার মন দিয়ে দেখো আর হার মেনে নাও। কাকাশি বলে আচ্ছা এর মানে গেটওয়ে স্টেশন তাহলে টেন্ডেলের আসল বডি। নারুটো জিজ্ঞেস করে আসলে এই টেন্ডেল জিনিসটা কি? তখন কাকাশি বলে আসলে এখানে চলছেটা কি? ও তো বলেছিল যে ওর প্রথমে 8 টেলস আর 9 টেলস চাই, তো ও কি আমাদেরকে বোকা বানাচ্ছিল? 8 টেলস বলে আমরা যে সামান্য ওকে চাকরা দিয়েছিলাম ও হয়তো নিজের ভুল রিয়ালাইজ করতে পারছে, কিন্তু এখন আর কোনো লাভ নেই। ও কাকাশিকে পুরো ম্যাটারটা বোঝায়। তখনই 9 টেলস বলে নারুটো তোমার কি সেই জিনিসটা ফিল হলো যা আমি করলাম? ওই কলসিটার ভিতরে আমার চাকরা ছিল। এবার আমাকে আসতে দাও নারুটো, আমি 10 টেলসের ব্যাপারে বলছি, তুমি এখান থেকে শোনো। নারুটো বলে কুরামা তুমি 10 টেলসের ব্যাপারে জানো? এরপর 9 টেল টেক ওভার করে আর বলে সবাই আমার কথা মন দিয়ে শোনো। গিকিও সবাইকে বলে এটা 9 টেল কথা বলছে, সো টেনশন নিও না। এরপর 9 টেল বলে ওই স্টারসুর কাছে আমার আর 8 টেলসের চাকরা আছে। ওর কাছে যে জিনিসপত্রগুলো ছিল ওগুলো সব ওল্ড ম্যানের জিনিসপত্র ছিল। ওর ভেতরে সিলিং জুৎসু আছে যা যে কোনো জিনিসকে সিল করতে পারে, আর ওর ভিতরে কিংকাকু আর গিংকাকু ছিল। গাই বলে কিংকাকু আর গিংকাকু দুজনেই তো খুব কামাল শিরো হয়েছিল, কিন্তু 9 টেলের চাকরার সাথে ওদের কি সম্পর্ক? কুরামা বলে একটা সময় ছিল যখন ওরা আমার কাছে ব্যাটল করছিল, তখন আমি ওদেরকে গিলে খেয়ে নিয়েছিলাম, কিন্তু ওরা বেঁচে যায় আর ভিতর থেকে আমার চাকরা অ্যাবজর্ব করে নাই। কাকাশি বলে তার মানে কিংকাকু আর গিংকাকু দুজনের কাছে 9 টেলের চাকরা আছে। 10 টেল জেগে ওঠার আগে আমাদের কিছু একটা করতে হবে। তখনই টবি বলে কাকাশি তুমি খুব সহজে যে কোনো কিছু বলে দাও। গাই বলে আসলে তুমি কে শুনি? টবি বলে এটা তোমাকে বলে কি লাভ হবে, তোমার তো কারো মুখ মনেও থাকে না। এবার কুরামা বলে কাকাশি এখনো আমাদের টাইম আছে, আমরা একে আটকাতে পারি, নয়তো খুব মুশকিল হয়ে যাবে। নাওটা জিজ্ঞেস করে 10 টেলস কতটা পাওয়ারফুল? কুরামা বলে ওর কাছে সব টেলবিস্টের চাকরা আছে, যদি ওর নাম অনেক রকম। বলা হয় যে ওই এই পৃথিবী বানাইছে। সত্যি
সত্যি বলতে আমি নিজে একা ওকে কখনো হারতে পারি না, কিন্তু ওর কাছে যদি আমাদের সামান্য চাকরা থাকে তবে হয়তো আমি জিতে যেতে পারি। তখনই টবি বলে, তোমরা হয়তো ভুল করছো, আমার টেন্টেলকে জ্যান্ত করার উদ্দেশ্য নেই। আমার গোল হলো সুপার গেঞ্জুৎসু প্রজেক্ট সুকুয়োমি। এরপর আমি পুরো পৃথিবীকে গেঞ্জুৎসুর মধ্যে ফেলে দিব, একটা পারফেক্ট পৃথিবী যেখানে কোনো যুদ্ধ থাকবে না। এই পৃথিবীর আসার প্রয়োজন আছে, আর যখন টেন্টেল জ্যান্ত হয়ে যাবে তখন আমার গোলও পূরণ হয়ে যাবে, আর এই স্বপ্ন শেষ পর্যন্ত চলবে। তখনই নারুটো ফিরে আসে আর বলে, দেখো আমার মম, ড্যাড আর মাস্টার জিরা আমার সাথে আছে, তাই আমি এগিয়ে যাব আর সবচেয়ে সেরা হকাকে হয়ে দেখাবো। এইটা আমার স্বপ্ন আর আমি এটা পূরণ করেই ছাড়বো। কাকাশি বলে, ঠিক আছে, স্বপ্ন সবসময় পূরণ করা উচিত। তখনই টবি বলে, আমি যাই বলছি তা সত্যি চেয়ে কম কিছু নয়। এরপর আমাদের নারুটো সামনের দিকে এগোতে শুরু করে টবিকে খতম করার জন্য। নারুটো বলে, দেখো আমার সাথে আমার মম, ড্যাড আর মাস্টার জিরা আছেন। বাচ্চারা সবসময় তাদের হিরোদের অনুসরণ করে, তাই আমি সামনের দিকে এগিয়ে দিয়েছি আর আমি একদিন মহান হকাকে হয়ে যাব। নারুটো এবার টবির উপরে হামলা করে দেয়, কিন্তু কোনো লাভ হয় না। টবি ওর পাখা দিয়ে ওকে দূরে সরিয়ে দেয়। এরপর টবি বলে, তোমরা ওই স্ট্যাচু হতেও পারবে না। তখনই গেট স্ট্যাচু টেন্টেলসের ফর্ম নিতে শুরু করে। এরপর নারুটো নিজের একটা শ্যাডো ক্লোন বানিয়ে নেয় আর তা থেকে কাকাশি বলে, নারুটো তুমি তো ওর অ্যাবিলিটির ব্যাপারে জানো, তুমি যদি সরাসরি ওর উপর হামলা করো তবে তুমি ওর আর পার হয়ে যাবে। নারুটো বলে, হ্যাঁ আমি জানি, আর সেই জন্য তো আমি ক্লোন বানাইছি। কাকাশি বলে, মাস্টার কিলার বি আমাকে উপরে নিয়ে চলুন। এরপর ওনারা ঠিক সেটাই করে। ওইদিকে নারুটো হাটের মধ্যে রাশিংগান নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, আর অন্য পাশে কাকাশি সেন্সে ওর নিজের মাঙ্গিকো শ্যাঙ্গা অ্যাক্টিভেট করে দেয়। এদিকে গাই সেন্সেও নিজের নানচাকু দিয়ে একদম রেডি ছিলেন। এন্ড ফাইনালি নারুটো হামলা করে। অবশ্যই এটা নারুটো জাস্ট একটা ক্লোন ছিল। তখনই সামনে থেকে আসল নারুটো আসে আর টবিকে ধরার চেষ্টা করে, কিন্তু সেও ফেল হয়ে যায়। টবি নারুটোকে ছুঁয়ে ফেলতেই যাবে, তখন আমরা দেখি যে উপর থেকে গাই সেন্সে চলে আসেন যাতে নারুটোকে বাঁচাতে পারেন। এরপর গাই আর টবির মধ্যে সামান্য ফাইট হয়। মাইট গাই হাওয়ার মধ্যে লাফিয়ে নিজের নানচাকু দিয়ে ওকে ওড়ানোর চেষ্টা করছিল, কিন্তু ওটা ওরা আর পার হয়ে যায়। আর এখন টবি প্রায় গাই সেন্সকে ধরেই ফেলছিল। এই সিনটা খুবই ইন্টেন্স ছিল, কিন্তু গাই সেন্সে নিজের বুদ্ধি খাটিয়ে সেখান থেকে সরে যায়। এরপর নারুটো নিজের হাত দিয়ে ওকে ধরার জন্য যাচ্ছিল, তখনই গাই সেন্সে কামড় ব্যবহার করেন যাতে গেটো স্টেশনের মাথা গায়েব করা যায়, কিন্তু তাও ওর কিছুই হচ্ছিল না। তখন টবি নিচে এসে বলে, তোমরা বড্ড বেশি বোকা। কাকাশিও ভাবনায় ডুবে যায় যে আসলে এখানে কি চলছে। আচমকা নারুটোকে টবিকে একটা রাশিংগার মেরে দেয়, যার কারণে সেখানে একটা বিশাল ধামাক হয়। সবার মনে হচ্ছিল যে এই শালা টবি হয়তো গায়েব হয়ে গেছে, কিন্তু তখনই ও মাটির তলা থেকে বের হয়ে আসে আর নারুটোকে ধরার চেষ্টা করে। তবে বেচার নারুটো কোনো মতে সেখান থেকে পালিয়ে বাঁচে। এটা দিয়ে কাইসেন্স হেল্প করার জন্য এগিয়ে যায়। ওইদিকে টবি নারুটোকে ধরে ফেলে আর নিজের দিকে টানছিল। কাইসেন্স এবার নিজের লাইটিং প্লেট ব্যবহার করে ওই পাথরটাকে কেটে ফেলে এবং টবি আর নারুটোর একদম কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু কাকাশি ওইদিকে একটা কোনায় ছুঁড়ে মারে। যদি কোনো একটা টবির একদম আরপার হয়ে যায় তখন কাকাশি বলে, নারুটো তুমি এগিয়ে যাও, আমি কোনো একটা দেখে নিচ্ছি। অবশ্য টবি ওই কোনাটাকে নারুটোর দিকে ডাইভার্ট করে দিয়েছিল, তাই কাকাশি নিজের কোরমার সাহায্যে সেই কোনাটাকে গায়েব করে দেন। নারুটো টবিকে প্রায় ধরেই ফেলছিল, মানে ছুটেই যাচ্ছিল, কিন্তু ও আবারও আরপার হয়ে যায়। এবার নারুটো জিজ্ঞেস করে যে এখন ওরা কি করবে। তখন টবি পিছনের দিকে ঘোরে, কিন্তু এক সেকেন্ড ওর মাস্কটা সামান্য ক্র্যাক হয়ে যায়। এটা দিয়ে গাইসেন্স জিজ্ঞেস করে, তুমি কি এই একই জিনিস দেখলে? কাকাশি বলে, হ্যাঁ ওর মাস্কে সামান্য ক্র্যাক দেখা যাচ্ছে। নারুটো বলে, হ্যাঁ সত্যি তো, কোথায়? আর হ্যাঁ আপনি একদম ঠিক বলছিলেন। গাইসেন্স বলেন, মনে হচ্ছে তোমার আগের একটা পারফেক্টলি লাগছিল ওর গায়ে, চল এইবার ওকে খতম করা যাক। এর সময় নারুটো খুব এক্সাইটেড হয়ে যায়, কিন্তু কাকাশি বলে, না আমার মনে হয় না ওটা নারুটো আঘাত ছিল, ওইটা কোনো ভালো জিনিসের কারণে হয়েছে। এক সেকেন্ড, কোথাও ওটা কি? তখন এই কিলার বি গেটো স্টেশনকে ওড়ানোর জন্য যাচ্ছিল, কিন্তু টবির সাথে সাথে ওচিয়াদের একটা চমৎকার জুৎসু ব্যবহার করে, যার কারণে গেটো স্টেশনের চারপাশে একটা লাল রঙের ব্যারিয়ার তৈরি হয়ে যায়। এখন আর কি হওয়ার ছিল, এই টেল কিছু করতেই পারে না, ওর হাত লাল রঙের হয়ে যায়। গাইসেন্সে বলেন, ও তো এখন ব্যারিয়ার লাগিয়ে দিয়েছে, তাই মাস্কওয়ালা লোকটাকে খতম করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। নারুটো বলে, শুরু থেকে তো এটা আমার প্ল্যান ছিল। ওই দিকে গাইসেন্সে বলেন, আমি ভেবেছিলাম যদি ওই দাগটা লেগে থাকে তাও আবার আমার কোনের কারণে, তবে এটা ইম্পসিবল হতে পারে না। যাই হোক, গাই আর নারুটো আমাকে কিছু একটা টেস্ট করতে হবে, তাই আমি তোমাদের সাহায্য চাই। ওই দিকে টবি ওদের সামনে রেডি হয়ে দাঁড়িয়েছিল, তখনই কিলার বিয়ে ওদের তিনজনকে টবির দিকে লঞ্চ করে দেয়। গাইসেন্সে নিজের রানচাকু দিয়ে পাথর ভেঙে ফেলেন, যার কারণে সেখানে একটা ধামাকা হয় আর উনি সরাসরি গিয়ে টবির উপর হামলা করেন, কিন্তু কোনো লাভই হয় না। আশঙ্কা টবি ওনার রানচাকু ধরে ফেলে আর বলে, আমি এই জিনিসটাকে রেখে দিচ্ছি। আসলে গাইসেন্সে এখানে কিছু একটা বুঝতে পারছিল। তখনই পিছন থেকে নারুটো রাশিংগান দিয়ে হামলা করে। ওরা দুজন এখন আমনে সামনে হয়ে গেছিল। তখনই কাকাশি কামুই ব্যবহার করেন আর সেই রাশিংগানকে গায়েব করে দেন। এবার গেস করো কি হবে। তখনই টবির ভিতর থেকে একটা বিশাল বিস্ফোরণ হয়, বিস্তার সোজা গিয়ে রিসে আসার খায়। এবার নারুটো বলে, ঠিক সেটাই হলো যা আপনি বলছিলেন কাকাশি সেন্সে। টবি বলে, ও তাহলে এটা রাশিগারের কাভার ছিল না, আসলে তুমি রাশিগারকে কাবই দিয়ে গায়েব করে দিয়েছিলে, তাই না কাকাশি? তোর কাকাশি বলে, আমার মনে হয়েছিল তোমার কাছে দুটো জুৎসু আছে, একটা ইনভিজিবল হওয়ার আর অন্যটা জিনিসপত্রকে গায়েব করা, কিন্তু আমি বলছিলাম দুটোই আসলে একই জুৎসু। এটি শুনে টবি উঠে দাঁড়াতে শুরু করে। গায়ে বলেন, তোমার কি সত্যি মনে হয় ওটা একটা জুৎসু? তাহলে তুমি আমাদের বলো ওটা কেমন জুৎসু। তখন কাকাশি বলে, খুবই সিম্পল, যে জিনিসগুলো গায়েব হয়ে যায় আর ইনভিজিবল হয়ে যায় ওটা একটা টেলিপোর্টেশন টেকনিক ছাড়া আর কিছুই নয়। গায়ে এটা শুনে চমকে যায়, জিজ্ঞেস করে যে ও এটা কিভাবে জানলো। তখন কাকাশি বলে,
প্রথমে ওর মাস্কে দাগ এলো, দ্বিতীয়ত ওটা আমার লাইটিং ব্লেডের কোণের কারণে হয়েছিল, এতে কোনো সন্দেহ নাই। আর আমি ওর হাত থেকে বলতে পারি যে ওই জিনিসটা নারুটো রাশিঙ্গানের কারণে হয়েছে। আর একটা জিনিস কমন যে ওই নাইফ আর রাশিঙ্গান দুটোকে আমি কামুই দিয়ে গায়েব করে দিয়েছিলাম। সহজ কথায় বোঝে নাও যে ওর যে টেলিপোর্টেশন টেকনিক আর আমার কামুই দুটো একেবারের সাথে লিঙ্কড। তখনই টবি নিজের হাতের কাপড় ছিঁড়ে ফেলতে শুরু করে। এটা দিয়ে গায়ে জিজ্ঞেস করেন আসলে এই দুটো একেবারের সাথে লিঙ্ক কিভাবে। তখন নারুটো বলে ওইসব সারুন, এটা বলুন যে আপনার ওই কোনায় গায়ে লেগে গেল, কিন্তু আমার আসলে ওর আরপার কিভাবে হয়ে গেল। কাকাশি বলে দেখতে মনে হচ্ছে তোমার হামলা ওর আরপার হয়ে গেছে, কিন্তু তোমার শরীরে যে পার্টটা ওর টাচ হয়েছিল ঠিক সেই বডি পার্টটা ওই টাইম স্পেসের মধ্যে টেলিপোর্ট করে দিয়েছিল। আর তখনই আমি ওই কোনাইটা কামুয়ের সাহায্যে গায়েব করে দিয়েছিলাম, মনে আছে তো? আর এই সেম জিনিসটা তোমার রাশিঙ্গানের সাথে হয়েছে। এখন নারুটো সবকিছু বুঝতে পারছিল যে এই সবকিছু কিভাবে কাজ করে। অবশ্যই এই টেল জিজ্ঞেস করে দুজনের চোখ একেবারের সাথে লিঙ্ক কিভাবে। গায়ে তখন চমকে যায় আর বলে কাকাশি এই কি সেই? এরপর কাকাশি টবিকে জিজ্ঞেস করে যে ও এই চোখটা কোথায় পেল। তখন টবি বলে কোথা থেকে? কান্নাবি ব্রিজের যুদ্ধ থেকে। আর সেখানে তুমি নাম পেয়েছিলে দা শারিঙ্গানো, আর সেখানে তুমি নাম পেয়েছিলে দি শারিঙ্গান হিরো। এটা শুনে কাকাশি খুব বেশি অবাক হয়ে যায়। তখন টবি রেগে গিয়ে বলে আমি বলেছিলাম না নিজের মুখ বন্ধ রাখো, তোমরা রিয়ালিটি দেখোইনি, তাই আমি এমন একটা পৃথিবী বানাচ্ছি যেখানে শুধু ফালতু সিনেমিকে অন্যের কবরের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে না। এইটা শুনে তো কাকাশি জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। গাইসেন্সে ওনাকে সাহস জোগানোর চেষ্টা করছিলেন। তখন নারুটোকে বলে আমি বললাম না আমি একদিন হোকাগে হয়ে ছাড়বো, তুমি যাই করে নাও না কেন। তখন টবি বলে কিন্তু নারুটো তুমি যদি সেই জিনিসটা হারিয়ে ফেলো যা তোমাকে জিরে আর ফোর্থ হোকাগের ওস্তাদ হিসেবে দিয়ে গেছেন, তবে ওনারা কি ভাববেন? এরপর নারুটো জিরের কথা মনে পড়তে থাকে, যেখানে উনি একটা পৃথিবীতে শান্তি আনার জন্য নারুটোকে বেছে নিয়েছিলেন আর বলছিলেন যে ওই কোনো রাস্তা বের করবেই। অবশ্যই এই সেম জিনিসটা মিনাতো সেন্সে বলছিলেন। বর্তমানে টবি বলে তুমি যদি এতে ফেল হয়ে যাও তবে বলো তুমি কি ভাববে? তুমি সবকিছু বরবাদ করে দেবে। তখন কুরোমা নারুটোকে বলে নারুটো আমার সাথে সুইচ করো, আমাকে ওর সাথে কিছু কথা বলতে হবে। এরপর ওরা দুজন সুইচ করে। তখনই কুরোমা বলে সরি কিন্তু তুমি এই ছেলেকে যাই বলছো না কেন ওটার উপরে কোনো কাজ করবে না। ফোর্থ হোকাগে নারুটোকে আমার কাছে সঁপে গেছে, আর নারুটো ফাইনালি আমাকে মাস্টার করে নিয়েছে। দিয়ে ফোর্থ হোকাগে ইচ্ছার ভিতরে আছে যা তোমাকে খতম করে দেবে। যাও নারুটো, তুমি ফেল হতে পারো না। তখন নারুটো টবির সাথে লড়াই করার জন্য সামনের দিকে এগোতে শুরু করে। এরপর নারুটো নিজের হাত দিয়ে টবিকে ধরার চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। টবি নিজের অ্যাবিলিটি ব্যবহার করে খুব সহজে সেখান থেকে বেরিয়ে যায়। কাকাশি এখনো পুরো শখ ছিলেন যে এই লোকটা কোনোভাবে সেই মানুষটা হতে পারে না যার কথা সে ভাবছে। তখনই মাইট গায়ে আসে আর বলে কাকাশি বসে আসো, আমাদের কিছু একটা করতে হবে। আমি জানি তুমি এখন কি ভাবছো, কিন্তু এই মুহূর্তে ওইসব ভাবার দরকার নেই। নারুটো ইতিমধ্যে অনেক এগিয়ে গেছে। টবি নারুটোকে বলে কত বড় বোকা তোমরা, একা একা আমার সাথে ফাইট করতে চলে এলে। এবার টবি নিজের ভিতর থেকে শুরিকেন ছুটতে শুরু করে। যদিও নাইনটেল নিজের লেজ ব্যবহার করে ওটা আটকানোর চেষ্টা করছিল, কিন্তু ওর এটাতে ওর টেন্টিক্যাল কেটে যায়। তবে নাইনটেল নিজের মুখ দিয়ে ওই শুরিকেনটাকে কামড়ে ধরে ফেলছিল। তখন নারুটো বলে তুমি একদম ভুল ভাবছো, আমি একা নয়, আমার সাথে কুরোমা, অক্টোপাস, গাই সেন্সে আর কাকাশি সেন্সেও আছে। তখন গাই সেন্সে বলে কাকাশি তুমি সবসময় আমার থেকে জিতে আসছো, তাই এই ম্যাচটাতে আবার স্লো হয়ে যেও না। ওইদিকে নারুটো নিজের ওই রাশিঙ্গানটাকে সাইড করে দেয় আর কাকাশি মনে মনে বলে নারুটো আমি সত্যি খুব ভাগ্যবান যে তুমি আমার স্টুডেন্ট হয়েছো। এরপর কাকাশি আর গাই সেন্সের সামনে এগিয়ে যেতে থাকেন। কাকাশি সেন্সের কাছে এখন তেমন চাকরা বেশি ছিল না। তোমাদের ওই ধার করা পাওয়ারকে আমি বিন্দুমাত্র ভয় পাই না, আসল পাওয়ার তো আমার কাছে আছে, কামুই। এরপর দুইজন একই সাথে কামু ইউজ করে। এটা থেকে এইটেল সামনের দিকে এগোতে থাকে, কিন্তু তখনই টবির ভিতর থেকে প্রচুর কালো রড এসে এইটেলসকে আটকে ফেলে। কিলার বি পুরো ব্যাপারটা বুঝে গিয়েছিল যে এটা আসলে কি জিনিস, তাই তিনি নারুটোকে বলে সাবধান, একটু সাইডে থাকো, না হলে সোজা ভিতরে টেনে নিয়ে চলে যাবে। তখন নারুটো বলে অক্টোপাস আমি আপনাকে সিকিউরিটি দিতে চাই। এরপর নারুটো নিজের শ্যাডো ক্লোন ব্যবহার করে আর রাশিঙ্গান বানিয়ে সামনের দিকে এগোতে থাকে। তখন পিছন থেকে কাকাশি আসে আর নিজের কামুই দিয়ে ওই রাশিঙ্গানটাকে গায়েব করে দেন। এটা দেখে টবি বলে যদি এটা সেম মুভ হয় তাহলে এবার আমি নারুটোকে কোনোভাবেই ছাড়বো না। ঠিক তখনই নারুটো ওখান থেকে গায়েব হয়ে যায়, কারণ ওটা আসলে একটা ক্লোন ছিল। আর নিচে কাকাশি সোজা মাটিতে আসতে পড়ে, কারণ তার কাছে বিন্দুমাত্র আর চাকরাই ছিল না। টবি বলে মনে হচ্ছে আমার অ্যাটাক তোমার থেকে ফার্স্ট ছিল কাকাশি, তুমি হয়তো ওই রাশিঙ্গানটাকে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছো আর নিজের দ্বিতীয় কামটাও নষ্ট করলে। তখন নারুটো নিজের টেল বিট টবির দিকে ছুড়ে মারে। তো এখন কি আর হওয়ার ছিল, টবি সেটার ভিতরে চলে যায়। তবে ও এখানে ওর কামো ইউজ করে অন্য ডাইমেনশনে চলে গিয়ে বেঁচে যায়, কিন্তু সেটা বেশি সময়ের জন্য ছিল না। আসলে নারুটো একটা ক্লোন ওই জায়গাতে চলে আসে আর রাশিঙ্গান দিয়ে ওর উপর অ্যাটাক করতে যাচ্ছিল। টবি তখন বুঝতে পারে আচ্ছা তার মানে কাকাশি তখন রাশিঙ্গানটাকে গায়েব করেনি, বরং সেই নারুটো ক্লোনটাকে কামুই দিয়ে অন্য ডাইমেনশনে পাঠিয়ে দিয়েছিল। আর ফাইনালি রাশিঙ্গানটা সোজা গিয়ে যার কারণে ওর মাস্কটা চুরমার হয়ে যায়। এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় যখন অভিত প্রথম দিন নিনজা একাডেমিতে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল আর সবাই একাডেমি থেকে বাইরে চলে আসছিল। তখন রিন আসে আর ওকে একটা এনভেলপ দেয়, যেটা থেকে অভিত খুব খুশি হয়ে যায়। এরপর সময় কেটে যায় আর আমরা দেখতে পাই কাকাশি আর রিন নিজেদের মতন ফুল এনজয় করছে, আর ওইদিকে অভিত বয়স্ক মানুষদেরকে সাহায্য করছে। যাক কাকাশি সেন্সে রিনের সাথে ভালো এনজয় করছে। ওইদিকে অভিত সাহায্যের কারণে ওই
বৃদ্ধ মহিলা অবিতোকে একটা ললিপপ দেয়। এরপর অবিতো কাকাশি আর রিনের কাছে যায়, কিন্তু কাকাশি ওর উপর প্রচন্ড রেগেছিল কারণ সে আবারও লেট হয়ে গেছিল। এরপর ওদের টিম গায়ের টিমের সাথে ব্যাটেল হয়, তখন ওইটা সামনের দিকে এগিয়ে যায় নিজের ফায়ার স্টার জুৎসু ইউজ করার জন্য, কিন্তু তখনই গায়ে ওকে মেরে একদম কিমা বানায় দেয়। বেচারার ললিপপটা বাইরে বেরিয়ে আসছিল। কিছুদিন পর রিন এসে ওবিটোর গালে ব্যান্ডেজ বেঁধে দেয়, আর ওবিটো নিজের হকের স্বপ্ন রিনকে বলে। এরপর বেশ কিছুদিন ধরে ওবিটো নিজের জানপ্রাণ দিয়ে প্র্যাকটিস করতে থাকে, যতটা ওর পক্ষে সম্ভব ছিল সে ততটাই কঠোর পরিশ্রম করে। আর তারপরে আসে চুনির এক্সাম, যেখানে ওবিটোর গায়ে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হয়, কিন্তু এবার বেচারা ওবিটো গায়ের কাছে হেরে যায়। এরপরে ম্যাচটা ছিল কাকাশি আর গায়ে সেন্সের মধ্যে, যেটা থেকে রিন ভীষণ এক্সাইটেড হয়ে পড়ছিল, তবে এটা থেকে ওবিটো ভালো লাগছিল না, ও মনে মনে খুব জেলাস ফিল করছিল। তখন আমরা দেখি যে কাকাশি খুব সহজে গায়ে সেন্সকে হারিয়ে দেয়। এটা দেখে রিন তো খুশিতে আত্মহারা হয়ে পড়ে। এখন আর কি বেচারা ওবিটো হিংসে জোরে পড়ে ছাই হয়ে যাচ্ছিল। এরপর কাকাশি একজন চুনিন হয়ে যায়, আর ওবিটো আবারও নিজের প্র্যাকটিস শুরু করে দেয়। অবশেষে একদিন সেও চুনির এক্সাম পাস করে ফেলে। তখন রিন এসে ওকে কিছু একটা বলে। ওর তো মনে হচ্ছিল হয়তো রিন ওকে ডেটে যাওয়ার জন্য ডাকছে, আর এই জন্য ও খুশিতে ফুল পর্যন্ত নিয়ে চলে যায়। কিন্তু আসলে রিন কাকাশিকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য প্ল্যান করছিল। বেচারার কপালে আর রিন জুটলো না। এরপর একটা মিশন আসে, যেখানে মিনাতো বলে আজ থেকে কাকাশি আমার মতো একজন জোনিন। রিন বলে তোর মনে আছে ওবিটো, আমরা কালকেই তো কথা বলছিলাম যে কাকাশিকে একটা গিফট দেবো। ওবিটো বলে সরি আমি খেয়াল করিনি। এরপর মিনাতো কাকাশিকে একটা কাস্টম মেড কুনাই গিফট করেন, যেটা খুব ভারী ছিল। কাকাশির কাশ অর্থাৎ রিন নিজের ব্যাগ থেকে কিছু একটা বের করে, আসলে ওটা একটা মেডিকেল কিট ছিল, যেটা কিনা ও কাকাশিকে দিয়ে দেয়। এরপর কাকাশি ওবিটোর কাছে হাত পাততে যে ওইটাও কিছু একটা দিবে, কিন্তু ওইটার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না, ও তো এটা ভুলে গেছিল। ওই রাতে মিনাতো জানে যে কাকাশি বাবা মারা গেছে, কারণ সবাই তাকে বিশ্বাসঘাতক বলতো। এর শুনে আমাদের ওবিটো পুরো চমকে যায়। পরের দিন সকালে মিনাতো বলে এখান থেকে ওরা আলাদা আলাদা রাস্তায় যাবেন, কিন্তু ওইটা কাকাশিকে ক্যাপ্টেন বলে সম্বোধন করে। এটা শুনে কাকাশি অবাক হয়ে যায় যে এই সেলের আবার কি হলো। এরপর ওরা একটা মিশনের জন্য রওনা দেয়, কিন্তু তখনই কিছু এনিমি ওদের উপর অ্যাটাক করে বসে। তখন আমাদের ওবিটো বেশ বীরত্বের সাথে ফায়ার স্টার জুৎসু ইউজ করে, আর সে অ্যাটাকটাকে নাকাম করে দেয়। কিন্তু ঠিক তখনই পেছন থেকে দুজন নেশা আসে আর রিনকে তুলে নিয়ে চলে যায়। এরপরের দৃশ্য থেকে ওবিটো প্রচন্ড রেগেছিল আর বলছিল যে এই সব কিছু কাকাশির জন্য হয়েছে। কিন্তু কাকাশি বলে পরিস্থিতি যাই হোক না কেন এখন আমাদের মিশনে ফোকাস করা উচিত। এটা শুনে ওবিটো কাকাশিকে তার বাবার কথা মনে করে দেয়, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। সে বলে তুমি ঠিক বলছিলে, কিন্তু যারা নিজের বন্ধুদের বিপদে ফেলে চলে যায় তার আবর্জনা হচ্ছে অধম। এই কথা বলে দুজনের রাস্তায় চলে যায়। তারপরের দৃশ্য থেকে ওবিটো এনিমিতে হাইডাস খুঁজে পেয়ে যায়। তবে তখনই পেছন থেকে এক এনিমি এসে কুনাই দিয়ে ওকে শেষ করতেই যাচ্ছিল, কিন্তু তখন আমাদের লেজেন্ড কাকাশি এন্ট্রি নেয় আর ওই এনিমিটাকে উচিত শিক্ষা দেয়। ওটা জিজ্ঞেস করে যে ও এখানে কি করছে। তখন কাকাশি বলে ওয়েল আমি কোনো কান্নাকাটি করার নিনজারের উপরে এই মিশনটা ছেড়ে দিতে পারতাম না। তবে ঠিক তখনই আরেকজন ইনভিজিবল হওয়া এনিমি ওদের দিকে আসছিল। কাকাশি ওকে শেষ করতে যায়, তবে এই চক্করে ও নিজের একটা চোখ হারায় আর মারাত্মক জখম হয়ে যায়। এইগুলো তোমরা এর আগে দেখছো। যদিও ওবিটো ওকে বাসে এনে আর জিজ্ঞেস করে যে সে ঠিক আছে কিনা, কিন্তু তখনই ওই ইনভিজিবল এনিমিটা আবার অ্যাটাক করতে আসছিল। আর এইবার আমরা দেখি যে ওবিটো ওকে এক ঝটকায় খতম করে দেয়, আর সেই সাথে নিজের শাইনগানও অ্যাক্টিভেট করে নিয়েছিল। এইটা দিয়ে তো কাকাশি পুরো হা হয়ে যায় যে এই আনারি ছেলেটা এত বড় খেলোয়াড় কিভাবে হয়ে গেল। এরপর কাকাশি আর ওবিটোকে রিনকে উদ্ধার করে হুঁশ ফেরায়, কিন্তু তখনই ওই পাহাড়গুলো ভেঙে পড়তে শুরু করে আর চারপাশ থেকে বড় বড় পাথর নিচে পড়তে থাকে। কিছুদিন পর আমরা দেখি ওবিটোর উপরে একটা বিশাল পাথর এসে পড়ে। আর এরপর ঘটনা তো তোমরা জানোই, সে নিজের একটা শাইনগান কাকাশিকে গিফট করে দিয়েছিল। এর প্রেজেন্টে ফিরে আমরা দেখি যে কাকাশি পুরো শকড হয়ে গেছিল। শুধু তাই নয়, গায়ে সেন্সেও পুরো শক ছিলেন। আর ফাইনালি আমরা টোবির ফেস রিভিল দেখতে পাই। কাকাশি বিশ্বাসই করতে পারছিল না। উনি বলেন এটা কি সত্যি তুমি ওবিটো? তখন গাই বলেন এটা কি সত্যি ও? আমি তো ভেবেছিলাম যে ওই যুদ্ধ মারা গেছে, কারোর মাথায় কাজ করছিল না যে এখন কি করা উচিত। গাই তার চোখের দিকে তাকিয়ে শিওর হয় যে হ্যাঁ এইটা তো সেই পূর্ণ আনারি ছেলেটা। তখন ওবিটো বলে তুমি চাইলে আমাকে ওই নামে ডাকতে পারো, কিন্তু এখন ওই নামের আমার কাছে কোনো মূল্য নেই। এরপর আমরা আবার অতীতে দেখি যখন ওবিটো নিজের শারিঙ্গান অ্যাক্টিভেট করছিল আর কাকাশি তাকে জিজ্ঞেস করছিল সে এটা কিভাবে করলো। বর্তমানে কাকাশি বলে কিন্তু ওই দিন তো তুমি। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন ওই ঘরটা ভেঙে পড়ছিল আর কাকাশি বাঁচানোর জন্য ওবিটো ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল। তো আর কিছুক্ষণ পর কাকাশি আর রিনের হোশ পেরে ততক্ষণ অনেক দেরি হয়ে গেছিল। কাকাশি ওবিটোর উপর থেকে ওই বড় পাথরটাকে সরানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভই হয় না। লাস্টে কোনো উপায় না দেখে কাকাশি কাঁদতে শুরু করে। তখন ওবিটোর মনে পড়ে এই সুযোগে কাকাশিকে একটা গিফট দেওয়া যাক, আর গিফট এসে সে নিজের শাইনগানটাকে ওকে দিয়ে দেয়। কিছুদিন পর ওবিটো বলে কাকাশি আমাকে প্রমিস করো যে তুমি রিনের খেয়াল রাখবে। আর তখনই ওখানে এনিমিরা চলে আসে আর চারপাশ ভেঙে পড়তে শুরু করে। লাস্টে আমরা দেখি ওবিটো ওই পাথরের নিচে চাপা পড়ে যায়। বর্তমানে নাটো জিজ্ঞেস করে আচ্ছা এই অদ্ভুত লোকটা আসলে কে? তখন গাই সেন্সে বলেন এ আমাদের ক্লাসমেট ছিল ওবিটো ওচিয়া, লাস্ট গ্রেট নিনজা ওয়ারে এর মৃত্যু হয়েছিল। গাই জিজ্ঞেস করে কিন্তু তুমি যদি বেঁচেই ছিলে তবে ফিরে এসে আমাদের জানালে না কেন? ওবিটো উত্তর দেয় কারণ আমি বেঁচে আছি কিনা তাতে কিছু যায় আসে না, আর তুমি যদি সত্যি উত্তর চাও তবে তার কারণ হলো তুমি নিজে। কারণ
কারণ তুমি রিনকে মরতে দিয়েছো। ও প্লিজ রিল্যাক্স করো কাকাশি, এইভাবে আমার দিকে তাকিয়ে কি লাভ? এই পৃথিবীর উপর আমার কোনো মোহমায় নেই, কারণ খুব শীঘ্রই এটা শেষ হতে যাচ্ছে। তখন নাওটো সবাইকে বলে একে পিঠে সোজা করে চলো তাড়াতাড়ি বাড়ি ফিরি। গাইসেন্সে বলেন কাকাশি নাওটো একদম ঠিক বলছে, দুনিয়ার ভাগ্য এখন আমাদের উপর নির্ভর করছে। ঠিক তখনই ওবিটো নিজের ফায়ার স্টার জুৎসু ইউজ করে, যেটা কিনা একদম নেক্সট লেভেলের ছিল। বড় একটা ঘূর্ণিঝড়ের আকারে সেটা ধেয়ে আসছিল, কিন্তু আমাদের নাওটো নাইনটাসের পাওয়ার ইউজ করে সবাইকে বাঁচিয়ে নেয়। তখনই আমরা দেখি যে ওবিটোর পাশে একটা বিশাল ধামাকা হয়। আর গেস করো সেখানে কে আসছে? সে আর কেউ নয়, স্বয়ং মাদার এখানে চলে আসে আর এসে বলে মনে হচ্ছে তুমি এখানে বেশ ভালোই এনজয় করছো ওবিটো। ওবিটো বলে তো তুমি রিয়ানোভেশন জুৎসু ভেঙে ফেলেছো। মাদারও জিজ্ঞেস করে যে এদের হারাতে এত কেন দেরি হচ্ছে। তখন নাওটো বলে মাদার এখানে কি করছে? কাকাশি আর গাইসেন্সের তো চোখ বড় বড় হয়ে গেছিল। তারপর মাদার নাটোকে দেখে বলে এটা ওর শ্যাডো ক্লোন জুৎসু, আসলটা কোথায় ওবিটো? ঠিক তখনই এডটেস বলে ওঠে হেই নাওটো, ও যদি এখানে থাকে তার মানে। নাওটো রেগে গিয়ে জিজ্ঞেস করে তুমি ওদের সাথে কি করছো? মাদারও কোনো উত্তর দেয় না আর দেখে নেয় যে আসল নাওটো কোথায় আছে। নাওটো খুব রেগে গেছিল যে এইভাবে যে কাকের এবার সব শেষ। তবে ওখানে ঠিক এটাই হয়েছে, সমস্ত কাকের এমনভাবে সরে সিটে পড়েছিল যেন ওদের কোনো আর আশা ভরসা নেই। ঠিক তখন আমাদের লেডি সোনাদের জ্ঞান ফেরে আর সে নিজের সাউন্ডিং জুৎসু ইউজ করে। তখন সে এখানে কাৎসু অ্যাপের হয়। সোনা দেখে এমন অবস্থা থেকে কাৎসু ঘাবড়ে যায়। সোনাতে বলে কাৎসু তুমি আমার একটা ফেভার করবে? কাৎসু বলে জি ম্যাম, আমি এখনই আপনাকে হিল করছি। সোনাতে বলে এইটা না, আমার বডি আর কিছুক্ষণ পরে এটা সহ্য করে নেবে, তার আগে সব কাউকে আমার কাছে নিয়ে এসো, আমি জানি আমি এখানে ওদেরকে বাঁচাতে পারবো। অন্যদিকে ব্যাটেল ফিল্ডে নাওটো সেই চেনটা এইটের উপর থেকে সরিয়ে দেয়। এর দিকে ওবিটো ওই পাকাটা মাদাকে দিয়ে দেওয়ার বলে আমি এটা তোমাকে ফিরে দিচ্ছি কারণ এটা তোমারই জিনিস। তখনই মাদার ওর শিল বানিয়ে নেয় আর সামনে থেকে যে রডটা আসছিল সেটাকে আটকে দেয়। অন্যদিকে এইটেল এবার ফ্রিলি মুভ করতে পারছিল আর সে নাওটোকে থ্যাংক ইউ বলে। তখন সেই স্ট্যাচুটা চিৎকার করতে শুরু করে, যেটা থেকে মাদারে বলে ওবিটো তুমি 8 ডেজ আর 9 ডেজ ছাড়া এই প্ল্যানটা আগে ভাগে এক্সিকিউট করে দিয়েছো। এটা শুনতে কাকাশি বলে এই তো ওবিটোর প্ল্যানের ব্যাপারে জানা আছে, এদের মধ্যে রিলেশনটা কি? মাদারও বলে তুমি অনেক তাড়াহুড়া করছো, তাই আমাকে আবার রিভাইভ হতে হলো। ওয়েল আমি তোমাকে চিনি, তোমার কাছে নিশ্চয়ই কোনো প্ল্যান আছে, এইবার বলা শুরু করো। আর এটা বলো যে নাগাতো কোথায়? তুমি তো বলেছিলে যে সে আমাকে রেনের রিভার দিয়ে জ্যান্ত করবে, এটাই তো আমাদের মাঝে এগ্রিমেন্ট হয়েছিল। ঠিক তখনই নাওটোর মনে পড়ে যখন নাগাতো লিভ ভিলেজকে বাঁচানোর জন্য রিনের রিভার ইউজ করছিল। তারপর প্রেজেন্টে নাওটো বলে ও তোমরা তাহলে নাগাতোকে ব্যবহার করতে চাইছিলে। তখন ওবিটো বলে ও আমাদের দুজনকে ধোকা দিয়ে লিভ ভিলেজকে বাঁচিয়ে দিয়েছে। মাদারও বলে তোমাদের উপরে ভরসা করে কোনো লাভ নেই, আমি নিজে 8 ডেজ আর 9 ডেজকে দেখে নেব। ঠিক তখনই নাওটো উপর থেকে টেলবিস চাকরা বল নিয়ে আসছিল, যার কারণে ওখানে একটা বড়সড় ধামাকা হয়। কিন্তু কিছু হয় না, কারণ মাদার ওর পাখা দিয়ে সেটাকে আটকে দিয়েছিল আর একটা জুস ইউজ করে যার নাম ওসিয়া রিফ্লেকশন। ওই আলোটা এতটাই বেশি ছিল যে নেক্সট লেভেলে একটা ধামাকা হয়। বেচারা নাওটো অনেক দূরে গিয়ে পড়ে, তবে ওইটা ওর একটা শ্যাডো ক্লোন ছিল। তারপর মাদারও বলে আমি কি 8 টেল আর 9 টেলকে নিয়ে আসছি, ওবিটো তুমি কি ওই দুজনের দিকে নজর রাখো। গাইস জিজ্ঞেস করে ওবিটো তোমার সাথে কি হয়েছিল, তুমি এর সাথে হাত মিলালে কেন? তারপরে আমাদের পাশে দেখানো হয় যখন ওবিটো বলে আমি কি বেঁচে আছি। ঠিক তখনই ওর জ্ঞান ফিরে আসে আর ওর সামনে মাদারও বসেছিল। সে বলে তুমি এখন জীবন আর মৃত্যুর মাঝখানে আছো ছোট্ট চিয়া। ওবিটো বলে তোমার চোখ, তুমি কি একজন উচিয়া? মাদার বলে ওয়েল দেখে তো তেমনই লাগছে। ওবিটো বলে এক সেকেন্ড, এ কি আমাকে বাঁচিয়েছে আর আমি বা কোথায় আছি? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আর দাদু তুমি আসলে বা কে? এবার তুমি এটা বলো না তুমি আজরায়েল, যে কিনা আমার জান কবজ করে নিয়ে যাবে। ঠিক তখনই ওবিটো মাদারের শটটা দেখতে পায়, যার কারণে সে ভীষণ ভয় পেয়ে যায় আর সাহায্যের জন্য চিৎকার করতে থাকে ও বলতে থাকে তুমি নিশ্চয়ই উচিয়া ক্লাসে আজরায়েল, একটু দাঁড়াও, আমি জীবনে অনেক বয়স্ক মানুষদের সাহায্য করছি, সাথে একটু হাসি মজাও করছি, প্লিজ আমাকে হেলে নিয়ে যেও না। মাদারও বলে তোমার যদি এখনো ব্যথা অনুভব হয় তার মানে তুমি এখনো বেঁচে আছো। তবে তুমি যে বেঁচে গেছো এটা সত্যি অবাক করা ব্যাপার যে এত বড় পাথর পর তুমি বেঁচে গেছো। ওবিটো জিজ্ঞেস করে যে মাদারা তাকে কিভাবে খুঁজে পেল। তারপরে মাদারা বলে আমি মাটির নিচ দিয়ে একটা সিক্রেট রাস্তা বানিয়েছিলাম, ওখানে তোমাকে পেয়েছিলাম, কিন্তু তারপরে তোমার শরীরে অর্ধেকটা চোরমার হয়ে গেছে, তাই আমি কিছু উপায় বের করেছি। ওবিটো বলে আপনার কথায় মনে হলো আপনি আমাকে বাঁচিয়েছেন, গ্রামস থ্যাংক ইউ। মাদারা বলে এত তাড়াতাড়ি থ্যাংক ইউ বলো না, আমি চাই তুমি এই ঋণটা একদিন অবশ্যই শোধ করো। আর তাছাড়া তুমি তো বয়স্কদের সাহায্য করো তাই না? ওবিটো বলে ওয়েল হ্যাঁ বলতে পারো, কিন্তু তোমার কেমন সাহায্য দরকার? বাথরুমের কাজের জন্য কি তোমার আমাকে লাগবে? কিন্তু আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, আমি যেহেতু বেঁচে আছি তাই আমাকে এখনই লিভ ভিলেজে যেতে হবে। ওখানে যুদ্ধ চলছে আর আমার শাইনগানও অ্যাক্টিভেট হয়ে গেছে, আমি এখন আমার কমরেডদেরকে খুব ভালোভাবে বাঁচাতে পারবো। মাদারা বলে আমার তো ভয় হচ্ছে যে তোমার বডি যা অবস্থা তাতে মনে হয় তোমার সিনাবি হওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে। ওবিটো বলে না না, আমি ফাইনালি এই চোখটা পেয়ে গেছি আর আমি ফাইনালি অ্যাটাকগুলো ডিটেক্ট করতে পারছি। এরপর আমরা দেখতে পাই কাকাশি ওবিটোকে বাঁচাতে আসে, কিন্তু সেই চক্করে ওর নিজের চোখটা চলে যায়। কিন্তু যখন অন্য একটা এনিমি আসে তখন ওবিটো ওর শাইনগানের কামাল দেখিয়ে ওর ভ্যান বাজিয়ে দেয়। এরপর ওরা দুজনে সেই গুহার ভিতরে যায়, সেখানে ওর জানের টুকরা রেনকে বন্দি করে রাখা হয়েছিল, কিন্তু তার সাথে এনিমিটাও ছিল। ওবিটো শাইনগান ইউজ করে আর বলে রেনের চাকরা আমাদের দুজনের চেয়ে আলাদাভাবে ফ্লো করছে। কাকাশি বলে মনে হচ্ছে ও কোনো গেঞ্জুসে আটকে আছে আর এই লোকটা অনেক ফাস্ট, তাই সাবধানে থেকো। তারপর ওরা দুজন এগিয়ে যায় আর কাকাশি আর ওবিটো দুজনে মিলে ওই লোকটার কেপ বাজিয়ে দেয়। এরপর প্রেজেন্টে ওবিটো বলে অবশেষে আমি একজন শিনবি হয়েছিলাম যে আমার কমরেডদেরকে বাঁচাতে পারতো। ঠিক তখনই মাদারা সেই লেজেন্ডারি
ডায়লগটা বলে, ওয়েক আপ টু রিয়ালিটি। এই অভিশপ্ত পৃথিবীতে কোনো কিছুই প্ল্যান অনুযায়ী চলে না। তুমি যত বেশি বাঁচবে তত বেশি উপলব্ধি করতে পারবে যে এই বাস্তবে কেবল ব্যথা, যন্ত্রণা আর শূন্যতাই বিরাজ করছে। শোনো, এই পৃথিবীতে তুমি যেখানেই তাকাও না কেন, যেখানে আলো আছে সেখানে সবসময় ছায়াও থাকবে। যতক্ষণ বিজয়ীদের ধারণা আছে, পরাজিতদের ধারণা থাকবে। শান্তি বজায় রাখার স্বার্থপর উদ্দেশ্য যুদ্ধের সূচনা করে, আর ভালোবাসাকে রক্ষা করার জন্য ঘৃণার জন্ম হয়। এগুলো এমন কারণ ও প্রভাবের সম্পর্ক যা কখনো আলাদা করা যায় না। তখন ওবিটো বলে যে খুব ভালো, এই বুড়া মানুষদের একটাই সমস্যা যে এরা একবার লেকচার দেওয়া শুরু করলে আর থামে না। যাই হোক, আমরা এখন কোথায় আছি? মাদারা বলে, তুমি এখন আহত হয়েছো আর এই কারণে অন্যদের জীবন বেঁচে গেছে, তাই না? এই কারণে ওবিটোর মনে পড়ে যখন পুরো ঘরটা ভেঙে পড়তে শুরু করছিল, সবাই তখন পালানোর চেষ্টা করছিল। ঠিক তখনই কাকাশি মনে পড়ে যায় আর ওবিটো তাকে বাঁচাতে চায়। আর এই চোখে করে ওবিটো উপর থেকে আসা একটা পাথরের নিচে পড়ে যায়। কিছুদিন পর ওবিটো বলে, তোমরা কি ঠিক আছো রিন? কাকাশি ওকে ওই অবস্থায় দেখে সাথে সাথে ছুটে যায় ওকে বাঁচানোর জন্য, কিন্তু কোনো লাভই হয় না। তখন ওবিটো বলে, চেষ্টা করো না কাকাশি, আমার মনে হয় না এখন আর কিছু হতে পারে। আর ডান ডেকের অংশটা আগে থেকে শেষ হয়ে গেছে। আমি তোমাকে আমার শাইনগান দিতে চাই। ভিলেজে মানুষ যে যাই বলুক না কেন, তুমি সত্যি খুব ভালো একজন জনিন। এরপর কাকাশি গিফট হিসেবে ওই চোখটা পেয়েছে। তারপর ওবিটো কাকাশি বলে যেন ও রিনে খেয়াল রাখে। আর ঠিক তখনই সেখানে ধামাকা হতে শুরু করে। তাই কাকাশি রিনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় আর আমাদের ওবিটোর খেল খতম হয়ে যায়। কিন্তু যেতে যেতে সে বলে কাকাশির সাথে তার বন্ধুত্ব সবেমাত্র শুরু হয়েছিল, আর রিনকে সে কখনো বলতেই পারবে না যে সে তাকে কতটা ভালোবাসতো। প্রেজেন্টে ওইতে বলে, চুপ করো, আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না দাদু। ঠিক তখনই ওর ব্যথা হতে শুরু করে। ঠিক আছে, তুমি যদি নড়চড় করতে পারো তবে আরামসে চলে যাও, কেউ তোমাকে আটকাবে না। তারপর ওবিটো বলে, এক সেকেন্ড, কিছু একটা তো অদ্ভুত লাগছে। এই বুড়ো এখানে কি করছে? সেটা আবার শাইনগানের সাথে। আমি তো একে আগে কখনোই দেখিনি। তার মানে দাদু তুমি নিশ্চয়ই কোনো পলাতক রক নিনজা। আসলে তুমি কে? তারপর মাদারা ওর সিংহাসনে গিয়ে বসে আর বলে, আমি হলাম গোস্ট অফ দ্য ওচিয়া, মাদারা ওচিয়া। ওর নাম শুনে ওবিটোর তো অবস্থা খারাপ হয়ে যায়। সে বলে, মাদারা? তুমি কি সেই মাদারা? কিন্তু সে তো অনেক আগে মারা গিয়েছিল। তারপর মাদারা বলে, ওইল আমি মৃত্যুকে নিজের হাতে হারিয়েছি। এই বাস্তবতায় তো আমি মৃত্যুকে ধোঁকা দিয়ে দিয়েছি। আমি মরে যেতাম যদি আমি গেরো স্ট্যাচু থেকে চাকরা না নিতাম। ওবিটো দেখে যে আশপাশে কিছু অন্য রকমের ক্রিপি বডি স্যুট রাখা ছিল, তাই ভয়ে ওবিটো সেখান থেকে হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করে। মাদারা বলে, চেষ্টা না করলে ভালো হবে। এখান থেকে বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই। না তুমি বাইরে যেতে পারবে আর না আমি। তুমি যদি নাড়াচাড়া করো তবে আমি যে সিনথেটিক হাসির আমার টিস্যু লাগিয়েছি সেটা বেরিয়ে যাবে। তুমি কি সত্যি মরতে চাও? আমি তোমার সাহায্য করতে চাই। ওবিটো বলে, তোর মতো বয়স্ক লোকের আমার মতো একটা বাচ্চার কি দরকার? মাদারা বলেছে, আমি এই পৃথিবীর ভাগ্য বদলাতে চাই, যেখানে শুধু বিজয়ীরা থাকবে আর সেখানে শান্তি থাকবে। এমন একটা পৃথিবী যেখানে কেবল ভালোবাসা থাকবে। আমি এমন একটা পৃথিবী তৈরি করব। ওবিটো বলে, এতে আমার কোনো যায় আসে না, আমাকে শুধু বাড়ি যেতে হবে। মাদারা বলে, পৃথিবীর সবকিছু ইচ্ছা মতো চলে না। এই ব্যাপারটা তুমি খুব তাড়াতাড়ি বুঝে যাবে। তোমার যদি এতই তাড়া থাকে তবে চলে যাও, কিন্তু আমি তোমার শাইনগানটা নিয়ে নেব। ওবিটো জিজ্ঞেস করে যে মাদারা তার শাইনগান কেন চাই? তখন মাদারা বলে যে, আমার কাছে ডান দিকে চোখটা নেই, তাই যদি আমার কাছে দুটো চোখ থাকতো তবে আমি শাইনগানের আসল পাওয়ার ইউজ করতে পারতাম। ওবিটো বলে, তো এর মানে হলো আমি যদি কাকাশির সাথে থাকি তবে আমাদের দুজনের পাওয়ার বেড়ে যাবে, আর তারপরে আমরা রিনকেও বাঁচাতে পারবো। তোমরা অপেক্ষা করো গাইস, আমি বেঁচে আছি আর আমি আসছি। এরপর দিকে ওবিটো বিছানায় শুয়েছিল আর ওর সামনে দেখে যে দুইটা জেৎসু দাঁড়িয়ে আছে আর ওকে হ্যালো বলছে। ওবিটো উঠে বসে আর বলে, দেখতে পারছো না তোমরা? এমনিতে জানি না আর কতদিন আমাকে এখানে আটকে থাকতে হবে। তখন হোয়াইট জেৎসু বলে, চিন্তা করো না, তোমাকে এখানে কোনো ভাড়া দিতে হবে না। তারপর ওই মাস্ক পরা জেৎসুটা বলে, আমরা সবাই গেট স্টেশন থেকে তৈরি হয়েছি, তাই আমাদের খিদে পাই না আর আমাদের বাথরুম যাওয়ারও কোনো দরকার নাই। ওবিটো বলে, তো কি হয়েছে? আমি তো তোমাদের মতো নয়। হোয়াইট জেৎসু বলে, সেটা এখন তোমার শুলে একটা পার্ট, তাই তুমি না খেয়ে কিংবা পানি না পান করে বেঁচে থাকতে পারবে। তোমার তো আমাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। এরপর মাস্ক ওয়ালা জেৎসু বলে, আমরা সব আর্টিফিশিয়াল জিনিস ঠিকই, কিন্তু আমাদের ভিতরে তোমার চেয়ে বেশি হিউমার আর ইমোশন আছে। আমাদের ব্রেনও তোমার চেয়ে বেশি ফাস্ট। ওবিটো বলে, মুখ বন্ধ রাখো, যদি তাই হয় তবে প্রুভ করে দেখাও। তখন ওরা দুজন একসাথে বলে উঠেছে ওরা দুজন ওবিটোকে গার্ড করবে। ওবিটো বলে, একসাথে কথা বলা বন্ধ করো, এটা খুবই অ্যানোয়িং। হোয়াইট জেৎসু বলে, শোনো, আমরা শুধু তোমার দেখাশোনা করছি যাতে তুমি ভালোভাবে চলাফেরা করতে পারো। এই অর্ডারটা আমাদের মাদারা দিয়েছে। ওবিটো বলে, আচ্ছা, তো ওই বুড়োটা এখনো চেয়ারে বসে আরাম করবে আর তোমরা পাপেটটা আমার উপরে নজর রাখবে। আমি কসম খাচ্ছি আমি এই জায়গা থেকে বেরিয়ে রিন আর কাকাশির সাথে দেখা করব। আমাকে বলো এখান থেকে বের হবো কিভাবে? মাস্কওয়ালা জেৎসু জানায় যে এইটা পসিবল নয়। মাদার গেটের কাছে একটা অনেক বড় পাথর আটকে দিয়েছে। এটি শুনে অভিযোগ চমকে যায় যে মাদার সবাইকে এখানে সিল করে দিছে। এরপর হোয়াইট জেৎসু বলে, এই কথা মনে পড়লো, তুমি ঘুমের ঘরে অনেকক্ষণ রিন রিন করছিলে। তোমার কি কারো ঘন্টি বাজানোর আছে? আর বোকা কাকাশি বা কেন বলছো? তারপর ওই দুটো জেৎসু আলোচনা করতে থাকে যে এই দুটো জিনিসের মানে আসলে কি। ওইটা ভাবনা ডুবে যায় যে সে ঘুমের ঘরে এসব বলে ফেলছে। তখনই মাস্কওয়ালা জেৎসু জিজ্ঞেস করে যে 2 নম্বর কাজ করতে কেমন ফিল হয়? এটি শুনে ওবিটো খুব রেগে যায়
যে এটা এইসব অদ্ভুত জঘন্য কথা কেন বলছে। তখন হোয়াইট জেসু বলে, ওয়েল তোমার এত রাগ করার দরকার নেই, আমরা পরে বোকা কাকাশি আর রিনের ব্যাপারে জিজ্ঞেস করে দেবো। ওবিটো বলে, আমার এই মাস্কওয়ালার উপর খুব রাগ হচ্ছে, এই কেমন অদ্ভুত কথা বলছে। যাই হোক, বাকি হোয়াইট জেসুরা কোথায় গেল? তোর হোয়াইট জেসু জানায় যে তারা সবাই ইন্টেল জয়েন করতে গেছে। এটা শুনে ওবিটো অবাক হয়ে বলে, দাঁড়াও একটু, তোমরা বাইরে যেতে পারো? হোয়াইট জেসু জানায় যে তারা সবাই পৃথিবীর সার্ফেসে খুব আরামসে যেতে পারে। এইসব শুনে ওবিটো বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি এখানে আটকে আছি, আর ওই বুড়োটা দুনিয়ার ভাগ্য বদলানো কিসের কথা বলছে। হোয়াইট জেসু বলে, ওয়েল সে তোমার মতো মানুষদের কিছুই বলবে না, যদি তোমার জানার এত ইচ্ছা থাকে তবে শোনো, সে এমন একটা দুনিয়া বানাতে চায় যেখানে শুধু ভালো জিনিস থাকবে, একটা স্বপ্ন যেখানে তুমি যা চাইবে তাই পাবে। মার্কসওয়ালা জেসুটা বলে, হ্যাঁ এমনটা ধরে নাও যে একটা বড় সড়ো দুনিয়া যা গেনজুৎসু দিয়ে তৈরি করা হবে, তবে বলতে গেলে তাদের পুরো জীবনটা ছিনে নেওয়া হবে। ওইটা বিরক্ত হয়ে বলে, গেনজুৎসু ইয়ার এটা তো অনেক বড় বোকামি, আমার কিছুই মাথায় ঢুকছে না। তখন হোয়াইট জেসুরা জানায় যে মাদার কাছে যদি ওই পরিমাণ পাওয়ার থাকতো তবে সে করেই ফেলতো এটা, কিন্তু এখন সে আপাতত ওই অবস্থাতে আছে। ওবিটো বলে যে আমার এসব দিয়ে কোনো যায় আসে না, আমাকে রিন আর কাকাশির কাছে যেতে হবে, আর আমাকে আমার বডিকেও কাজের উপযোগী করতে হবে। এরপর আমরা পাশে দেখতে পাই যখন ফটোশুট হওয়ার কথা ছিল, কাশি তার জানের টুকরার জন্য অপেক্ষা করছিল, ঠিক তখনই ওবিটো সেখানে আসে। ওকে দেখে সবাই হতাশ হয়ে পড়ে, কারণ সে আবারও লেট করছিল। প্রেজেন্টে ওবিটো এইসব কথা মনে করে হাঁটার জন্য খুব চেষ্টা করছিল। এরপর আমরা পাশে দেখি যখন ওবিটো বসে বসে ওই ছবিটা দেখছিল, ও এখানে রিনকে দেখে লজ্জা পাচ্ছিল আর ওই ছবিটা চুমু খায়। তারপর আমরা দেখি যে আমাদের ওবিটো কোনো মতে দারুণ সেরে গেছিল। সব জেৎসুরা ওকে এই অবস্থায় দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। পাশে দেখি ওবিটো সেই ছবিটার উপরে টেপ লাগায় শুধুমাত্র কাকাশির মুখের উপরে। ও আবারও রিনকে চুমু খায়, কিন্তু আমাদের কাকাশি সেন্সে ওকে জানালা দিয়ে দেখে ফেলছিল। এরপর ওবিটো অনেক বেশি প্র্যাকটিস করছিল আর রিনকে ইমপ্রেস করার চেষ্টা করছিল। প্রেজেন্টে ওবিটো পুশ আপ দিচ্ছিল আর মার্কসওয়ালা জেৎসু ওর পিঠে বসেছিল। সে বলে, হ্যাঁ আর এই দুনিয়া শুধু তুমি আর আমি আছি যারা কখনো পুশ আপ দেয় না। এরপর কিছু সময় কেটে যায় যখন ওবিটো আগে চেয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠছিল। তারপর আমরা দেখি যখন এনিমিরা তাদের উপরে শুরিকেন দিয়ে হামলা করে, ওবিটোর কাকশি মিলে সেই সব কোনায় আটকে দেয়, কিন্তু একটা শুরিকেন ওবিটোর হাতে লেগে যায়। তখন রিন ওবিটোর হাতে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। আর এসব কিছু আমাদের মিনাতো সেন্সে দূর থেকে বসে এনজয় করছিলেন। রিন বলে, তোমাকে বেশি শক্তিশালী দেখানোর কোনো দরকার নেই, আমি তোমার খেয়াল রাখবো। এবার প্রেজেন্টে ওবিটো অনেকটাই ভালো আর ন্যাচারাল ফিল করছিল। সে বলে, আর বেশি সময় বাকি নেই, আমি খুব তাড়াতাড়ি গিয়ে রিন আর কাকাশির সাথে দেখা করবো। ঠিক তখনই হোয়াইট জেসু এসে বলে, হেই শোনো, আমি বাইরে গিয়েছিলাম, তোমার রিন আর বোকা কাকাশি অনেক বড় বিপদে আছে। এটা শুনে ওবিটো চমকে যায় আর জিজ্ঞেস করে যে ব্যাপারটা কি। জেৎসুরা জানায় যে তারা একা ছিল আর হিডেন মিস্টের শিনোবিরা ওদেরকে ঘিরে ফেলছে। এই কথা শুনে ওবিটো সোজা গিয়ে সেই পাথরের উপরে পাঁচ মারে, কিন্তু তার হাতে অবস্থা একদম খারাপ হয়ে যায়। তখনই মার্কসওয়ালা জেৎসুরা বলে যে, আমার কথা শোনো, তুমি এই পাথরটা সরাতে পারবে না। ওবিটো বলে, আমাকে যেভাবে হোক রিন আর কাকাশিকে বাঁচাতেই হবে। এরপর যা হওয়ার তাই হয়। মার্কসওয়ালা জেৎসু নিজের বডি দিয়ে ওবিটোকে সাহায্য করে। যদি ওবিটো এই কথা বলে যে এরা মাদারও হয়ে কাজ করে, এমনটা করলেও তারা বিপদে পড়তে পারে, কিন্তু তাকে তো রিন আর কাকাশিকে বাঁচাতে হবে। ঠিক তখনই আমাদের ওবিটো একটা পাঁচ মারে আর পুরো পাথরটাই চোরমার হয়ে যায়। আসলে ওই পাওয়ারটা গেরিও স্ট্যাচুর ভিতর থেকে আসছিল, সেইখানে ওই দরজার সামনে পাথরটা ভাঙতে পারছিল। এরপর মাদারা জেগে উঠে আর বলে, তাহলে তুমি যাচ্ছ? ওইটা তার কানেকশন এই গেরিও স্ট্যাচু থেকে সরিয়ে নেয় আর বলে, আমি কৃতজ্ঞ যে তুমি আমার জীবন বাঁচিয়েছো, কিন্তু আমাকে এখন যেতে হবে। মাদারা বলে যে, তুমি বড্ড তাড়াতাড়ি আমাকে থ্যাংক ইউ বলছো। ওইটা বলে, হ্যাঁ তবে আমি হয়তো আর কখনো এখানে ফিরে আসতে পারবো না, তাই থ্যাংক ইউ। তখনই মাদারা বলে, তুমি ভুল ভাবছো, তুমি অবশ্যই আমার কাছে ফিরে আসবে, আর যখন তুমি আসবে তখন আমি তোমার থ্যাংক ইউ গ্রহণ করবো। ওইটা হোয়াইট জেসুকে জিজ্ঞেস করে যে রিড আর কাকাশির লোকেশন কোথায়। সে বলে, তুমি যা পড়ছো সেটাও আমারও ক্লোন, আমরা একেবারের সাথে কথা বলি, সবাই আন্ডারগ্রাউন্ডে সরিয়ে আছে যাতে আমরা একেবারের সাথে ইন্টেল শেয়ার করতে পারি। তারপর মার্কসওয়ালা জেসুটা বলে, চিন্তা করো না, আমি তোমাকে গাইড করবো। এরপর ওরা দুজন সেখান থেকে বেরিয়ে পড়ে আর যাওয়ার সময় ওরা মাদার কাপড়টা চুরি করে নেয়। কিছুদিন পর আমরা দেখি যে ওবিটো রিন আর কাকাশির ব্যাপারে জিজ্ঞেস করছে। জেসু জানায় যে আপাতত ওদের অবস্থা খুবই খারাপ, এডেন মিস্টার শিনোবিরা ওদেরকে টেস্ট সাবজেক্ট বানাতে চায়। তাছাড়া কাকাশি আর রিনকে সবাই এনিমিরা ঘিরে ফেলছে। ওবিটো জিজ্ঞেস করে যে মিনাতো সেন্সে কি করছে, কিন্তু জেসু মিনাটোর ব্যাপারে কিছুই জানা ছিল না। তাই ওবিটো তাকে বোঝায় যে লিভ ভিলেজের ইয়েলো ফ্লার সে কি করছে। তখন জেসু বুঝতে পারে আর জানায় যে মিনাতো এখন অন্য একটা মিশনে আছে। এরপর ওবিটো বলে, কাকাশি তুমি আমাকে কথা দিয়েছিলে, রিন আর একটুখানি অপেক্ষা করো। এরপর জেসু বলে, ওবিটো মনে হচ্ছে এখন ব্যাটল হতে যাচ্ছে, তার আগে তোমাকে আমার কিছু বলার আছে। তোমার অ্যাবিলিটি আমার চেয়ে অনেকটাই কম আর আমার বডি তোমার বডিকে প্রোটেক্ট করছে, তাই ভালো এটা হবে যে আমি তোমার কন্ট্রোল নেই। ওবিটো বলে, মনে আছে মাদার আমাকে কি বলছিল, কেবল দুইটা শারিঙ্গানে আসল পাওয়ার দেখাতে পারে, তাই আমার বন্ধু কাকাশি ওখানে আছে, আমরা সামনে নেব। জেসু বলে যে, ওয়েল তোমার ভিতরে হাসির আমার টিস্যু আছে, কিন্তু তারপরেও। ঠিক তখনই আমরা দেখি যে সেখানে বৃষ্টি হতে শুরু করে। আসলে সেখানে পানির মধ্যে ধামাকা হচ্ছিল, যার কারণে ওদের মনে হচ্ছিল যে সেখানে বৃষ্টি হচ্ছে। জেসু বলে যে, আমি বাকিদের থেকে খবর পাচ্ছি যে ওরা ওই লোকেশনে আছে। এরপর ওরা দুজনে সেখান থেকে এগিয়ে যায়, কিন্তু যাওয়ার সময় তার সাথে কিছু একটা হতে শুরু করে আর ও চোখের সামনে রিনের ছবি ভেসে উঠছিল। অবশেষে ওবিটো জঙ্গল থেকে বাইরে আসে আর দেখে যে কাকাশি রিনকে একদম শেষ করে দিছে। বেচার রিন কিছুই বুঝতে পারছিল না, তবে কাকাশি ওকে দেখে কাটতে শুরু করে আর ওই তো মাথায় কাজ করছিল না যে এখন কি করবে আর কি করবে না। বাকি 20
ভিলেজের লোকেরা এসব দেখে অবাক হয়ে গেছিল। তারপর আমাদের অবিত উচিয়া আর কাকুশি দুইজনই শাইনগান একসাথে অ্যাক্টিভেট হয়ে যায়, কারণ দুইজনেরই প্রিয় মানুষ মারা গিয়েছিল। তবে কাকাশি চাকরার অভাবে সেখানে অজ্ঞান হয়ে পড়ে, আর পিছন থেকে অবিটা খুব জোরে জোরে চিৎকার করছিল। সব সেনারা ভাবনা পড়ে যায় যে এ আবার কে, আর না ভেবে চিনতে শুরিকেন ছুটতে শুরু করে, কিন্তু ওর কিছুই হয় না। শুরিকেন গুলো ওর শরীরের এপার ওপার হয়ে যায়। তখন অবিটো বলে, আমি তোমাদের কাউকে ছাড়বো না। এরপর অবিটো একে একে সবাইকে শেষ করতে থাকে। ঠিক তখনই তার উপরে শিনোবি একসাথে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তাতেও কিছু হয় না। ওইতে এক লাথিতে ওদের সবার একদম খারাপ অবস্থা করে দেয়। এরপর সেই শিনোবি রিনকে তুলে নিয়ে পালানোর চেষ্টা করতে যাচ্ছিল, কিন্তু অবিটো সমস্ত এনিমিদের শরীরের ভিতর দিয়ে পাস হয়ে যাচ্ছিল। ওর কাছে এই ইনভিজিবল অ্যাবিলিটি চলে আসে, আর মার্কসওয়ালা জেৎসু এইসব দেখে চমকে যায়। সে বুঝতে পারে যে মাতারা শেষমেশ অবিটোকে কেন বেছে নিয়েছিল। এরপর ফাইনালি অবিটো গিয়ে ওই সেনাবিদের বাজে অবস্থা করে, যেটা কিনা তোমরা দেখতে পাচ্ছ। অবিটো বারবার জোরে জোরে চিৎকার করছিল। তাকে এমনটা করতে দেখে সব সেনাবিদের অবস্থা খারাপ হয়ে গেছিল, আর ওরা ভাবতে থাকে যে এই বান্দাটা আসলে কে। এরপর অবিটো পিছনে ঘোরে, আর সমস্ত কিছু স্তব্ধ হয়ে যায়। তবে স্তব্ধ বেশি করে থাকে না। এরপর অবিটো তার আসল খেলা শুরু করে দেয়, আর পুরো এলাকাটা লাল হয়ে যায়, লিটারালি লাল। কিছুক্ষণ পর অবিটো বলে যে আমি এখন বুঝতে পেরেছি, আমি এখন নরকে আছি। বেচারার সামনে রিনের লাশ পড়েছিল, এখন আর ওর কিছুই করার ছিল না। আর এর সাথে এই পর্বটা এখানে শেষ হয়ে যায়। তো তোমাদের কেমন লাগলো এই পর্বটা? যদি তোমাদের এই পর্বটা ভালো লেগে থাকে তাহলে তোমরা 3K লাইক করে দাও। 3K লাইক কমপ্লিট হলে আমি শুক্রবার আরো একটা বড় ভিডিও আনবো। আর হ্যাঁ, অ্যানিমিজ বাংলা চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।